Hello, my dear sweet learners. What's up? I hope by the grace of Almighty you are well and safe with your family. Welcome to you from the education web page Jhinaidah Online Primary School and from my today's English class for the students of class 5. Today I will work on the question number 11 of PECE examination question. Let me introduce myself with you first. I am Mollika Kundu, working as an assistant teacher of Seva Sangho Government Primary School, Jhinaidah Sodor. ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমরা বড় একটা ক্লাসরুম তৈরি করে ফেলব। আর গার্ডিয়ানদের নিকটে আমার অনুরোধ, স্টুডেন্টসরা যাতে এই ক্লাসগুলো দেখতে পারে আপনারা সবসময় এই বিষয়ে হেল্প করবেন, যাতে এই প্যান্ডামিক সিচুয়েশন সংকটকালীন সময়ে তাদের পড়াশোনাটা স্মুথলি চলে। এবং আমার এই ক্লাসটা সবাই শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও যাতে এই ক্লাস থেকে বেনিফিটেড হতে পারে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, without wasting any time, let's get started. ছোট বন্ধুরা, আজকে ক্লাসের প্রথমে আমরা একটি বৃষ্টির ছড়া সবাই একসাথে বলি, রেইনি সং। এটা ছড়া বলা যায় না, রেইনি সং করব। ওকে, বৃষ্টিতে ভিজে গান গাইতে আমাদের খুব ভালো লাগে, তাই না? তো এসো, প্রথমে গানটা আমি একবার গেয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও, দ্বিতীয়বার সবাই আমার সঙ্গে গাইবে। কেমন? আমরা অডিওর সঙ্গে গানটি গাইব। ওকে, স্টার্ট। Let's go out and play in the rain. Play in the rain. Play in the rain. Let's go out and play in the rain. And all cool down. And all cool down. Let's go in. Away from the rain, away from the rain, away from the rain. Let's go in, away from the rain. We are all very wet. We are all very wet. ওকে, তো বন্ধুরা, এবার নিশ্চয়ই সবার আমার সঙ্গে গানটি গাইতে পারবে। ওকে, তাহলে সবাই আমরা একসঙ্গে গানটি গাইতে শুরু করি। Let's start. Let's go out and play in the rain. Play in the rain. Play in the rain. Let's go out and play in the rain. And all cool down. And all cool down. Let's go in, away from the rain, away from the rain, away from the rain. Let's go in, away from the rain. We are all very wet. We are all very wet. ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, কেমন লাগলো গানটি? বৃষ্টিতে ভিজে ভিজে গান গাইতে খুব মজা। ওকে, তো বন্ধুরা, নিশ্চয়ই ভালো লেগেছে। তো আমরা আবার ক্লাসে চলে যাই। আজকে আমি আগেই বলেছি যে আজকে আমরা 11 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে টাইম শিডিউল আছে, সেই টপিকসটা নিয়ে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইজিও। ওকে, প্রথমেই আমাদেরকে টাইম শিডিউলের ইনস্ট্রাকশনসটা খুব ভালো করে জানতে হবে। ওকে,
সো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে ইনস্ট্রাকশনসটা খুব সুন্দরভাবে জেনে নিই, কেমন? Here is a schedule of general knowledge competition of your school. তোমাদের স্কুলে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হচ্ছে। এখানে একটা শিডিউল দেওয়া আছে, অর্থাৎ টাইম মেইনটেইন কিভাবে করা হবে, কোন দিন কিভাবে প্রতিযোগিতা হবে সেটা বলা আছে। রাইট 5 সেন্টেন্সেস ইউজিং ডেজ অফ দ্য উইক। তোমাদেরকে 5টি বাক্য তৈরি করতে হবে এই সপ্তাহের দিনগুলো ব্যবহার করে এবং এই শিডিউলগুলো ব্যবহার করে। When you will take part in the competition, কখন তুমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে, কেমন? Here আরো একটা ইনস্ট্রাকশনস দেওয়া আছে। Saturday is the first day of the week, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন হচ্ছে স্যাটারডে, অর্থাৎ শনিবার। ওকে, তো বন্ধুরা এরপরে আমাদেরকে জানতে হবে ডেজ অফ দ্য উইক, অর্থাৎ আমাদের এই ছকে কি কি দেওয়া আছে। ডেজ অফ দ্য উইক দেওয়া আছে এবং কি কি কম্পিটিশনগুলো আমরা অংশগ্রহণ করব সেগুলো দেওয়া আছে, কেমন? সবাই খেয়াল করে দেখো, এখানে অর্ডিনাল নাম্বারে ডেজগুলো ব্যবহার করা হচ্ছে। ওকে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে এভাবে উল্লেখ আছে এবং কি কি টপিকসে কম্পিটিশনটা হবে সেটা দেওয়া আছে। সায়েন্স, স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, জিওগ্রাফি। বন্ধুরা, এই টার্মগুলোর সাথে কি তোমরা পরিচিত? সায়েন্স অর্থাৎ বিজ্ঞান সংক্রান্ত কোশ্চেন থাকবে একদিন, স্পোর্টস খেলাধুলা, হিস্ট্রি ইতিহাস সম্পর্কিত, লিটারেচার যেখানে সাহিত্য সম্পর্কে কোশ্চেন থাকবে এবং লাস্ট অফ অল জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, বিশ্বের সমস্ত বিভিন্ন টপিকসের উপরে কোশ্চেন থাকবে। এবং এই আনসারটা করতে হলে এই যে অর্ডিনাল নাম্বারে আমাদের ডেজ অফ দ্য উইক সম্পর্কে জানতে হবে, অর্থাৎ সপ্তাহের 7 দিনের যে নামগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে ধারাবাহিকভাবে কোন দিনকে আমরা কোন ডে বলি, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে এভাবে। তাহলে এসো আমরা আবার একটু দেখে নেই। স্যাটারডে ফার্স্ট ডে, সানডে সানডে সেকেন্ড ডে, মানডে থার্ড ডে, টিউসডে fourth day. Okay, Tuesday fourth day, Wednesday fifth day. Okay, and Thursday sixth day, Friday is the 7th day of the week. তো এগুলো আগেই আমরা ক্লাস 3 থেকে জেনে যাই বন্ধুরা, কারণ টাইম শিডিউল আমরা ক্লাস 3 থেকে করতে শুরু করেছি। তারপরও আমরা একটু আলোচনা করে নিলাম। তোমরা পরীক্ষায় লেখার সময় এই এভাবে যদি একটা রাফে এটা লিখে নাও তাহলে ডেজ অফ দ্য উইক গুলো চয়েস করে যেটা যেটা প্রয়োজন সেখানে টিক মার্ক দিয়ে রাখবে এবং দ্রুত তোমাদের লিখতে সুবিধা হবে। ওকে, তো বন্ধুরা এখন আমাদের কাজ হবে আমরা কিভাবে সেন্টেন্সটা সাজাবো এটা আমাদেরকে একটু জানতে হবে। দেখো, আমরা প্রথমে সপ্তাহের দিনগুলোর নাম দিব, তার সঙ্গে অন ব্যবহার করব। যেমন এখানে দেখো ফার্স্ট ডে আছে, তাহলে ফার্স্ট ডে হচ্ছে কি এখানে উল্লেখ করা আছে, দেখো স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে, তাহলে স্যাটারডে সঙ্গে আমরা দেব অন স্যাটারডে। ওকে, অন স্যাটারডে। এবং এখানে আমরা
ভার্বটা কিভাবে ব্যবহার করব সেটা বা সেন্টেন্সটা কিভাবে সাজাতে হবে সেটার ক্লুটা আমরা এখানে এই ইনস্ট্রাকশনের ভিতরেই পেয়ে যাব। দেখো এখানে যখন বাক্য দেখো এখানে আমি একটা আন্ডারলাইন করে রেখেছি, ইউ উইল টেক পার্ট ইন দ্য কম্পিটিশন। এখান থেকেই আমরা সেন্টেন্সটা তৈরি করব। কেমন বলো তো? অন স্যাটারডে ইউ কে আমরা বলবো আই। ওকে, অন স্যাটারডে আই উইল টেক পার্ট ইন দ্য জেনারেল নলেজ কম্পিটিশন অন সায়েন্স। ওকে বন্ধুরা, তাহলে আবার একবার খেয়াল করো, অন স্যাটারডে আই উইল, ইউ কে আমরা আই করে দিব, I will take part in the general knowledge competition. Okay, in this way we write the answer. Please look at the board. Okay, তাহলে আমরা শুরু করছি। Everyone be attentive. Yes, আমরা সেন্টেন্সটা শুরু করব অন দিয়ে, তাই না বন্ধুরা? অন স্যাটারডে, SATURDAY, on Saturday. Okay, I will take part, I will take part in the general knowledge competition. Take part in the general, GENERAL, general knowledge, KNOWLEDGE, general knowledge competition on science, COMPETETION, on science, SCIENCE, বিষয়ের নাম, তাই বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে আমরা সেটা লিখব এবং সপ্তাহের দিনগুলোর নাম সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? তাহলে আমরা সেকেন্ড সেন্টেন্স শুরু করছি। এবার আমরা দেখি সেকেন্ড সেন্টেন্সে কি কি আছে। সেকেন্ড ডে, তাই না? সেকেন্ড ডে কোনটা? সেকেন্ড ডে হচ্ছে সানডে। ওকে, সেকেন্ড ডে সানডে। এবং কি কম্পিটিশন হবে? স্পোর্টস, জেনারেল নলেজের উপরে খেলাধুলার বিষয়ে কোশ্চেন থাকবে, তাই না? তাহলে আমরা সেকেন্ডে যখন পাচ্ছি সানডে, তাহলে আমরা লিখে ফেলি অন সানডে। দেখা যাচ্ছে বন্ধুরা? বোর্ড ক্লিয়ার? অন SUN Sunday I will take part in the general knowledge competition, GENERAL, general knowledge, KNOWLEDGE, knowledge competition, COMPET, competition, competition on, বিষয়টা কিসের উপরে বন্ধুরা? এখান থেকে দেখে নাও, স্পোর্টস, SPORTS, স্পোর্টস।
তাহলে এবার দুটো সেন্টেন্স যখন তৈরি করেই ফেলেছি তাহলে তো তোমাদের কাছে অনেক ইজি হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে দেখে নেই থার্ড সেন্টেন্সটা কিভাবে করতে হবে। দেখো, থার্ড ডে মানডে অ্যান্ড আমাদের বিষয়টা কি ছিল? হিস্ট্রি। ওকে, তাহলে সেন্টেন্সটা আমরা সহজেই সাজিয়ে ফেলবো। বন্ধুরা খেয়াল করো, অন মানডে, সপ্তাহের তৃতীয় দিন হচ্ছে মানডে। ওকে, আই উইল একইভাবে করতে হবে, I will take part in the, খুবই ইজি কিন্তু বন্ধুরা, প্রথমে একটা বাক্য তৈরি করা শিখলে GENERAL জেনারেল নলেজ, কত বাজে? LED GE General Knowledge Competition, COMPETITION Competition on কি বন্ধুরা? হিস্ট্রি। থার্ড লাইনে হচ্ছে অন হিস্ট্রি, H বড় হাতে দেব, HISTORY হিস্ট্রি। ওকে, হিস্ট্রি অর্থ ইতিহাস। ওকে, তো বন্ধুরা এবার আমরা ফোর্থ নাম্বার সেন্টেন্সে চলে যাচ্ছি। ফোর্থ ডে লিটারেচার, লিটারেচার অর্থ সাহিত্য, তাই না? সাহিত্যর বিষয়ে আমাদের জেনারেল নলেজ কম্পিটিশনটা হবে। ওকে, তাহলে আমরা সহজেই বাক্যটা তৈরি করে ফেলতে পারি। অন কি ডে ছিল এখানে? দেখো, ফোর্থ ডে। ফোর্থ ডে কোনটা? টিউসডে। অন TUESDAY, on Tuesday I will take part, TAKE take part in the general knowledge competition, একইভাবে GENERAL general KNOWLED GE general knowledge competition, COMPETITION competition on কিসের উপরে বন্ধুরা? লিটারেচার অর্থাৎ সাহিত্য, LITERATURE লিটারেচার। ওকে, আর একটা বাকি আছে বন্ধুরা, নাম্বার 5। দেখো এখানে লাস্ট অফ ফিফথ ডে, তাহলে ফিফথ ডে কোনটা ছিল? ওয়েডনেসডে। এবং আমাদেরকে কোন কম্পিটিশনটা করতে হবে? আমাদেরকে জিওগ্রাফি করতে হবে। ওকে বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয় খাতায় এটা লিখে ফেলেছো, তাই না? সবাই লিখে ফেলো। অন ওয়েডনেসডে, WEDNES Wednesday, I will take part in the কি হবে বন্ধুরা? দেখা যাচ্ছে জেনারেল GENERAL জেনারেল নলেজ KNOWLED GE জেনারেল নলেজ কম্পিটিশন, COMPETITION কম্পিটিশন অন কিসের উপরে বন্ধুরা? জিওগ্রাফি, GEOGRAPHY
PHY ওকে। তাহলে আমরা অনেক ইজিলি সেন্টেন্সগুলো তৈরি করে ফেলেছি, তাই না বন্ধুরা? এবং খুব সহজেই আমরা এখান থেকে নাম্বারগুলো পরীক্ষায় পেয়ে যাব। শুধুমাত্র একটু খেয়াল করে আমাদেরকে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে এবং এই প্যাটার্নে আরো সেন্টেন্স আমরা তৈরি করা শিখবো বাড়িতে। কেমন? এখানে বন্ধুরা আমরা যেমন ডেজ অফ দা উইক দিয়ে বাক্য তৈরি করেছি, সেরকম মাসের নামগুলো অর্থাৎ নেমস অফ দা মান্থ এগুলো দিয়েও আমাদের শিডিউল আসে। ওকে, এর পরবর্তীতে আমি কোনো ক্লাসে তোমাদের মাসের নাম দিয়ে কিভাবে শিডিউলগুলো লিখতে হবে, সেন্টেন্সগুলো তৈরি করতে হবে এটা দেখিয়ে দেব। কেমন? তো বন্ধুরা, আজ আর আমরা দেরি করছি না, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং নিরাপদে থাকো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এখন আমাদের একটি মহামারীর সময় চলছে, সবাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই থাকবে এবং বিভিন্ন অনলাইন ক্লাসগুলো দেখবে এবং বাড়িতে বসে পড়াশুনো করবে। কেমন? ওকে, তো বন্ধুরা, see you next time. Bye bye.